नमस्कार आमार भुरी भोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरी भोज। आमी आज के बानाबो निरामिष छानार डालना। तार जोन्नो एखाने 1 लिटार गरुर दूध नियेछि, एखाने एकटु जल नियेछि, जलेते दिए देबो 5 चामच ভিনিগার। ভিনিগারটা জলে মিশিয়ে ছানা কাটলে ছানাটা অনেক খেতে ভালো হয় এবং টক ভাবও থাকবে না। জলের সাথে ভিনিগারটা মিশিয়ে নেওয়ার জন্য দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। প্রথমে दूधे जेई उतल आसबे तखन आमी जल मेशानो ভিনিগারটা अल्प अल्प करे दूधे मेशाते थाकबो। এইভাবে মিশিয়ে মিশিয়ে যখন ছানা কাটতে শুরু করবে তখন ছানা কাটতে শুরু করে দিলে আমি আর জল মেশানো ভিনিগারটা দেব না। আমার প্রায় পুরোটাই কিন্তু লেগে গিয়েছে। এবার আমি জল থেকে এটাকে ছেঁকে নেব ভালো করে। ঝটপট কিন্তু ছেঁকে নিতে হবে, নইলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি জলটা ছেঁকে নিলাম। দেখুন এভাবে জলটা ঝরিয়ে নেব। কাপড়ের সাহায্যে চিপে চিপে কিন্তু জল ঝরালে ছানাটা শক্ত হবে। এবার একটা বাটিতে মশলা তৈরি করে নিচ্ছি। 2 চামচ জিরে গুঁড়ো নিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নেব। অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেবো। এই মশলাটা তৈরি করে রাখলে বাটা মশলার মতন রান্নায় স্বাদ হবে। এটাকে রেখে দিলে গুলে অনেকটা ঘন হয়ে যাবে। এখানে কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি দিয়েছি, এগুলো আমি ছানাতে মেশাবো। একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। একটু গোটা জিরে দিলাম আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ রয়েছে। এবার এগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ ভাজবো। ভেজে এটাকে গুঁড়ো করে নেব। ছানাটা ছেঁকে নিয়ে ছানাটা ঠান্ডা হয়ে গেছে। ছানা ছেঁকা জলটা এটা কিন্তু আটা মাখার কাজে বা ডালে তরকারিতে দিতে পারেন। এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, ভীষণ উপকারী। আর পরের বার আবার নেক্সট টাইম ছানাও কাটতে পারবেন। তো এটা স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি এগুলো মিশিয়ে নিচ্ছি। ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। দেখুন ছানাটা কতটা সফট হয়েছে ভিনিগারে কাটার জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ, ছোটো চামচের 2 চামচ ময়দা। ময়দাটা একটু বাইন্ডিংয়ের জন্য একটু দিতে হবে, নইলে ভাজতে গেলে ছেড়ে যাবে। তবে খুব বেশি ময়দা অ্যাড করলে কিন্তু ছানার বড়াটা খেতে ভাল লাগবে না। একটু দিয়ে দিলাম ভাজা মশলা যেটা তৈরি করেছিলাম, সেটা একটু মিশিয়ে নিলাম। ময়দার পরিমাণ অবশ্যই 2 চামচের বেশি কিন্তু দেবেন না। বেশি দিলে এটা শক্ত হয়ে যাবে, খেতে মোটেই ভালো লাগবে না ছানার বড়া। এইভাবে ভালো করে ছানাটাকে চটকে নেব। আটা মাখি যেরকমভাবে সেইভাবে ছানাটাকে মেখে নিচ্ছি। তবে খুব প্রেশার দিয়ে না, হালকা হাতে ছানাটাকে চটকে নিতে হবে। ভালো করে ছানাটা চটকানো হয়ে গেছে। এবার এটা থেকে লেচি কেটে নেব। লেচি কাটার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এরকম সাইজের আমি নিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। এইভাবে গোল গোল বড়া তৈরি করে নেব। এইভাবে এখান থেকে এক এক করে বড়া তৈরি করব। এখানে আমার 1 লিটার দুধের ছানাতে প্রায় মিডিয়াম সাইজের এরকম সাইজের বড়া 12টা তৈরি হয়েছে। ছানাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে এরকম বড়া করার সময় ফেটে না যায়। খুব ভালো করে মেখে নিলে কিন্তু এটা ফাটবে না। তাছাড়া ছানা কিন্তু মিষ্টির দোকানে কিনতেও পাওয়া যায়, কিনেও করতে পারেন। তবে অনেক সময় ছানা ফ্রেশ হয় না, সেক্ষেত্রে বাড়িতে দুধ এইভাবে কেটে করলে সেটা খেতে আরও বেশি ভালো হবে। এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে গরম করে ফ্লেমটা লোয়ে রেখে বড়াগুলো দিয়ে দিচ্ছি। ছানার বড়ার যেই তলাটা এরকম লালচে রং ধরা শুরু করবে আমি উল্টে দেবো। ছানা বড়া ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট এটা ভাজা হয়ে যায়। দেখুন এরকম লালচে করে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, একটু সর্ষের তেল সাদা তেলের সাথে মিশিয়ে নিলাম। জিরেটাকে একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, একটা তেজপাতা দিয়ে দেবো ছিঁড়ে। ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ছানার ডালনায় আলু দিলে ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এই ছানার ডালনা আপনার ভাত ছাড়াও পোলাও, লুচি, পরোটা ইত্যাদির সঙ্গে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর এইভাবে ছানার বড়া করলে ছানাটার বড়াটা কিন্তু ভীষণ নরম আর সফট হয়, খেতে ভীষণ ভালো হয়। আলু ভাজার সময় এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা। আদা বাটাও আপনারা ব্যবহার করতে পারেন।
আদাটাও ভেজে নিচ্ছি আলুর সাথে। আলু লাল করে ভাজা হয়ে গেলে গুলিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, যেটা সবার প্রথমেই তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব, আর আঁচটা অবশ্যই কম করে রাখতে হবে, নইলে মশলা পুড়ে যেতে পারে। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এবার 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা শুকনো শুকনো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে আলুগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলুটা আরও একটু সেদ্ধ করতে হবে, পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, 80% মতো সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। আরও 4-5 মিনিট আলুটা সেদ্ধ করে নেওয়ার পরে চিনি দিলাম। এবার দিয়ে দিলাম ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলো। মিশিয়ে নিয়ে এবার ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। ছানার বড়াটা কিন্তু এরকম লাল করেই ভাজতে হবে, ডিপ লাল করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। ছানার বড়াটা দিয়ে এখানে 1 মিনিট মতন ছানার বড়াটা ঝোলে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। গ্যাসটা অফ করে দিয়ে এবার সার্ভ করে দেব। এটা খাওয়ার জন্য একদম রেডি।